কবরে গেলে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোর রব কে? মান নবিউকা, তোর নবী কে? মা দিনুকা, তোর দিন কি? আচ্ছা, কোনোদিন কোনো বক্তা বলেছেন কি যে কবরে গেলে আলাদা একটা প্রশ্ন হবে, মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি? বলবে? বলুন না, বলুন বলুন বলুন। তুই পৃথিবীতে তবলিগ ছিলিস, না ফুরফুরা ছিলিস, না বেরেলি ছিলিস, না জামাত ইসলামী ছিলিস, না গোল টুপি পরেছিস, না লম্বা টুপি পরেছিস, না গোল জামা পরেছিস, না চেরা জামা পরেছিস? এটা জিজ্ঞেস করবে? বলুন বলুন। তাহলে কবরে এই প্রশ্নটা হবে না। আচ্ছা, কিয়ামতের মাঠে কি কোনো বক্তা বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবে, তুই গোল জামা পরেছিস না লম্বা জামা পরেছিস, না তবলিগ, না ফুরফুরা, না বেরেলি, না জামাতে ইসলামী? বলুন বলুন। তাহলে যে প্রশ্নটা কবরে হবে না, যে প্রশ্নটা কিয়ামতের মাঠে হবে না, সেইগুলো নিয়ে পৃথিবীতে মারামারি করেন কেন? বলুন। এদের মতো মূর্খ আর পৃথিবীতে নেই। সামান্য জিনিস নিয়ে মারামারি করে। ইসলামে বলা আছে মাথায় কিছু দিয়ে তুমি নামাজটা পড়ো, ব্যাস। আমরা দেখলাম মাথায় কিছু দিয়েছে কিনা দেখিনি, ও কি দিয়েছে মাথায় ওইটার উপরে ফতোয়া দিচ্ছে। গোল টুপি, না লম্বা টুপি, না উঁচু টুপি, না মোটা টুপি, না পাতলা টুপি? লাও, ধর্ম বলছে দেখ না ও মাথাটা কিছু দিয়েছে কিনা দেখ, মাথায় কিছু দিয়েছে কিনা দেখ। ভাই, পাগড়ি সবসময় পরা যাবে? যুদ্ধের ময়দানে সাহাবীরা কি পরতো? বলুন বলুন বলুন। যুদ্ধের ময়দানে সাহাবীরা কি পরতো? পাগড়ি পরতো। তখন লোহার জ্যাকেট পরতো, জানেন কি? দেখেছেন না? দেখেনি আপনারা? আরে আমাদের দেশের কথাই বলি। আমার দেশের সৈন্যরা যখন যুদ্ধ করতে যায় তখন কি পরে বলুন? হেলমেট পরে। কেন? মুসলমান হলে তো টুপি পরে যাবে। এ মাথা মোটা মুসলমান বোঝে না। একে পুলিশ বলেছে, পুলিশ একে বলেছে তুই দু চাকা মোটরসাইকেল যখন চালাবি তো সেফটির জন্য, হায়াত মউতের মালিক আল্লাহ, সে পুলিশও জানে, ঠিক না বেটি? আর আমরাও জানি। তো হেলমেটটা পরার জন্য কেস দেয় কেন? হেলমেট না পরার জন্য কেস দেয় কেন জানেন? ওটা পুলিশের কোনো স্বার্থ নয়, ওটা আপনার সেফটির জন্য। আপনি করলেন কি, মাথায় টুপি দিয়ে যাচ্ছেন, ব্যাস পুলিশ ধরলো, আপনি টুপির ওসিলা দিয়ে দিলেন, টুপির ওসিলা দিয়ে দিলেন। আমি টুপিকে খারাপ বলছি না। আর যদি অ্যাক্সিডেন্ট করেন, ওই টুপি আপনাকে এই সাদা টুপিটা বাঁচিয়ে দেবে তো? বাই চান্স যদি কোনো কিছু একটা ইঁট এসে মাথায় লাগে, ওই পাতলা সাদা টুপিটা বাঁচাবে না হেলমেটটা থাকলে বাঁচবে? তাহলে এটা যদি বুঝতে পারেন, তাহলে এসব নিয়ে মারামারি করেন কেন? যুদ্ধের স্থান কাল পাত্রভেদে ইসলামে, শুনে নিন এগুলো, স্থান কাল পাত্রভেদে পোশাকেরও পরিবর্তন করতে হয়, ঠিক না বেঠিক? আমি এখানে এই পোশাক পরে আছি, বাস্তব কথাই বলি। আমি যখন স্কুলে যাই তখন স্কুলের পোশাক আলাদা। আমি যখন, আপনারা জানেন আমি বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তখন যখন কাজ করি তখন তার পোশাকটা হয় আলাদা। পোশাক দেখে আমরা মানুষকে বিচার করি, মানুষের অন্তর দেখে বিচার করি না। এত মানে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, পোশাক দেখে বিচার আমাদের। চলুন আল্লাহ নবী কি বলেছেন দেখি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। এই হাদিসটা মনে রাখবেন বাবা, যারা রেকর্ডিং করছো বাবা, এগুলো ভালো করে রেকর্ডিং করে নাও। পরে আমি চলে গেলে ভালো করে শুনবে যে লোকটা কি কি বলে গেল। নবীজি বলছেন, এই স্টেজে ঘড়ি নেই তো? ঘড়ি নেই? ওপরে ঘড়ি আছে? ঘড়ি নেই তো? ঠিক আছে। বাবা এটা টেনে নেবো? আচ্ছা লে বাবা, এসে কামির টামির আসে না? আচ্ছা, এই ছেলেগুলো ভিডিওগুলো করে করে আমি ওদের কোনোদিন আসতে বলিনি ভাবি কোরআন সামনে। ওরা খুঁজে 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 ঠিক চলে আসে। কোথায় বাড়ি জানেন? বাংলাদেশ বর্ডারের কাছে বাড়ি ওদের। বাংলাদেশ বর্ডার, উত্তর 24 পরগনা, সেখান থেকে ছুটে এসছে।
এই ভিডিওগুলো করে কেন? যত লোক দেখবে তত ওদের টাকা ইনকাম হবে। আর আজ পর্যন্ত বাবা আমি জীবনে আমার বক্তব্য নিয়ে সারা পৃথিবীতে, শুধু এই হাওড়া জেলায় নয়, সারা পৃথিবীতে হাজারো মিডিয়া প্রচুর টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে। আজ পর্যন্ত তাদের কাছ থেকে একটা টাকাও নিইনি, আর তাদেরকে বলিও নি যে তোরা আমার ওয়াজ সমাজের বুকে ছেড়ে দে, আমার 4টে জলসা বাড়বে। কেন? আমি আল্লাহকে এটাই বলি, আল্লাহ তোমার দ্বারাই যদি আমার উপকার হয়, আমার দ্বারাই যদি খোদা তোমার পৃথিবীর মানুষের উপকার হয়, তাহলে তুমি যদি আমাকে দয়া করে একটু সুযোগ দাও সমাজের মানুষকে যেন একটু কোরআনের বাণী শুনিয়ে যেতে। একটা মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয় বাপ, একটা মানুষ যদি ভালো কাজে যান, আপনারা এতগুলো মানুষ কিয়ামতের মাঠে ওইটার ওসিলায় আল্লাহ আমাকে যদি নাজাত দেয়, এইটুকু আমাদের ওসিলা। ঠিক না বেঠিক? একটা মানুষ, এতগুলো মানুষের মধ্যে একটা মানুষের অন্তর 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করব, এই জন্যই জলসা দেওয়া হয় গো বাপ। চলেন, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেঁটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। কে সাদা জামা পরেছো, কালো জামা পরেছো, এটাও তোমাদের দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না। কে কত রাকাত নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছো, হাঁটুর মালাই চাকি ফুলিয়ে ফেলেছো, এটা আল্লাহ দেখে না। আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে, তোমার অন্তরটা দেখে আর তোমার নিয়তটা দেখে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। এখানে আপনারা বসেছেন, আপনাদের নিয়ত কি আমি জানি না, আমি এখানে বসেছি, আমার নিয়ত কি আপনারা কেউ জানেন না। ঠিক না বেটি? তাহলে উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন। আল্লাহ নিজেই বলছে ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আমার বাপেরা, আল্লাহকে খুশি করার জন্য একটু জলসা শুনতে বসি, চলুন তো দেখি। আল্লাহকে খুশি করার জন্য জলসা করবো আজকে, আল্লাহকে খুশি করার জন্য আজকে আমরা বসবো। আল্লাহকে খুশি হয়, আল্লাহ যাতে খুশি হয়। নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করো না। কেন, কিসের ঝগড়া করো? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। জিহাদের 2টো ভাগ আছে। কটা বাপ? বলুন বলুন। 2টো ভাগ, জিহাদের 2টো ভাগ। 1 নম্বর হলো জিহাদু ফিদ্দিন। কি বললাম বাবা? জিহাদু ফিদ্দিন। আর 2য় নম্বর হলো জিহাদু লিদ্দিন। জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন, এই দুটোর মানেটা একটু শুনুন, শুনলেই চমকে যাবেন। ফি মানে মধ্যে, আর লি মানে জন্য। ইংরেজিতে কি বলে? ইন আর ফর। ইন আর ফর কোথায় বসে ওরে জ্ঞানটা নেই। জিহাদু ফিদ্দিন, ধর্মের মধ্যে যুদ্ধ করা, আর জিহাদু লিদ্দিন, ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো এক? বল বল বল। ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা, দুটো আসমান জমিন তফাৎ। ঠিক না? ঠিক। ধর্মের মধ্যে যুদ্ধ করে মুসলমানের বাচ্চারা বেশি। এই পশ্চিমবাংলার মুসলমানরা, আমি অন্য রাজ্যের কথা বলছি না, পশ্চিমবাংলার মুসলমানরা বেশিরভাগ ধর্মের মধ্যে যুদ্ধ করে। কি ধর্মের মধ্যে যুদ্ধ করে? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, পুরপুরা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, সূরা ফাতিহার পরে জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, দোয়া করা না করা, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়া শেষ করেছে। এইসব ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না ঠিক? ধর্মের মধ্যে মারামারি করে। ধর্মের মধ্যে যদি মারামারি করে মরেছ, ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে মরেছ, তোমাকে শহীদের মর্যাদা পাবে কি তা আমি জানি না।
ওই যে দলের লোক মরবে সে দলই শহীদ বলে ঘোষণা দেবে, ঠিক না ঠিক? এই ওই বাচ্চাটা বলছে ঠিক, তুইও পার্টি বুঝিস নাকি? যাক, বাস্তব বলছি, যে দলের লোক মরবে ওই দলের লোক ওকে শহীদ বলে ঘোষণা দেবে। ওরে আল্লাহ শহীদ বলে ঘোষণা দেয় না, আল্লাহ শহীদ বলে ঘোষণা দেয় না। চলুন, আর ধর্মের জন্য যদি যুদ্ধ করেন, ধর্মের জন্য যদি যুদ্ধ করেন, যুদ্ধ তো দূরের কথা, জবান থেকে যদি একটা কথা বের করেন, এক ফোঁটা রক্ত যদি বেরোয়, ওটাই হবে শহীদের মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর জন্য কোরআনের দলিল আছে, ওর জন্য কোরআনের দলিল আছে বাপেরা, ওর জন্য কোরআনের দলিল। লা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতেও পারো না। তারপর আল্লাহ বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিকুম ইরযাকুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। অতএব আপনারা কি চান? ধর্মের মধ্যে যুদ্ধ চান না ধর্মের জন্য যুদ্ধ চান? বলুন। ধর্মের মধ্যে জীবন দিতে চান না ধর্মের জন্য জীবন দিতে চান? ধর্মের মধ্যে জলসা করতে শুনতে চান না ধর্মের জন্য জলসা শুনতে চান? বলুন, সেই রকম জলসা করবো আজ। যদি বলেন যে ধর্মের মধ্যে জলসা শুনতে চাই, তাহলে এমন ওয়াজ করব কাল সকালবেলা 4-5টা মার্ডার হয়ে যাবে, ঠিক না ঠিক? বাস্তব বলছি, 4-5টা মার্ডার হয়ে যাবে, দেখবেন। কেউ করে ফুরফুরা, কেউ করে তবলি, কেউ করে আজান গাজি, ঠিক না ঠিক? 3টে দলকে আমি গালিগালাজ করে দিয়ে চলে যাবো, এর বিরুদ্ধে লাগিয়ে ওর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে চলে যাবো। কালকে সকাল হলেই দেখবেন আমি চলে যাবো, তো 4-5টা মার্ডার হয়ে যাবে। লাভ নেই। ধর্মের জন্য ওয়াজ শুনুন বাপ আমার। চলুন বাবা, তুমি কি নতুন আমদানি হলে বাপ? হ্যাঁ, কি তোমার নাম? হ্যাঁ, ও কি নাম তোমার? নবীর প্রেম। ওরে সব মনে নাম দেখেছেন। তুই এসার নামাজ পড়েছিস? এসার নামাজ পড়েছিস বাপ? না, এসার নামাজ পড়ে না, নবীর প্রেম। বোকা ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তোমার মিডিয়ার আল্লাহ দেবে। তোমার মিডিয়াকে আইদে ওই ছেলেগুলো জিজ্ঞেস করবে, আল্লাহ দেবে। তুমি আল্লাহকে খুশি করার জন্য মিডিয়া করো, আল্লাহ তোমার কোটি কোটি টাকা দেবে। আমি তো বলে দিলাম বাবা, কথা বুঝতে পারছো বাপ? রাগ করলে না বাবা, আমার কথা শুনে ভালোবাসি বলে তাই বললাম, মনে রেখো বাপ। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আমি বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি, কি নিয়ে আলোচনা করবো আপনাদের কিন্তু ইঙ্গিতে কথাগুলো বললাম। বাবা হাতে ধরে বলছি, একটু আগে আগে আসবেন, একটু বাবা আমার একটু আগে আগে আসেন না বাবা আমার। দরুদ শরীফ পড়তে পড়তে আগে আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই মাইকটা ভালো, মাইক ভালো, আমি দূর থেকে কথা বলছি, আস্তে আস্তে কথা বলছি না, মাইক ভালো, আমি দূর থেকে আস্তে আস্তে কথা বলছি। Keep silent. Keep silent. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। বাপেরা একবার ওই দরুদটা একটু পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। दीनो मिला ईमानो मिला, दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। जिक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मादुर রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা বিনে নাই গো গতি, পড়ো কলেমা দিবারাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله
سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ, আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, আমার জলসা কমিটির ভাইয়েরা, বোনেরা, মায়েরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা মাথার ঘামকে পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কষ্ট করে মেহনত করে এই জলসা কায়েম করেছেন। আল্লাহ, যারা এই জলসায় অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, বিভিন্ন দিকের সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। ওগো আল্লাহ, ওগো দয়াময়, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বের করিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। আল্লাহ, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতামণ্ডলী, দিন দরদি, ইসলাম দরদি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক নায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি? প্রথমে বলেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তো আমার বাপেরা, আজকের নিয়তটা আমরা এখানে এইভাবেই করি যে আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু শিক্ষা অর্জন করব, আর ভালো করে বুঝবো, বুঝে সমাজে চলার চেষ্টা করব। ব্যাস এইটুকুই আমাদের নিয়ত থাক। এইটুকুই যদি আল্লাহ কবুল করে অতি যথেষ্ট। ঠিক না বেঠিক বাবা? চলো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি থাকবে আগেই বলে দিই। আজকের পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদকে সামনে নিয়ে বসেছি, তাই তো বাবা? এটা এই কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো বাপ। তবে আমি বাবা টাইম ধরে ওয়াজ করিনি কোনোদিন, টাইম ধরে না বাবা আমি ওয়াজ করিনি কোনোদিন, আর বেওজুতে কোনোদিন আমি ওয়াজ করিনি বাপ। আমার মায়ের আদেশ ছিল যে আব্বা, তুমি যতদিন স্টেজে আল্লাহ তোমাকে বলাবে, তুমি জীবনে কোনোদিন আমার সঙ্গে প্রতিজ্ঞা করো জীবনে কোনোদিন বেওজুতে ওয়াজ করতে পারবে না। তো বাপ আমি আজ পর্যন্ত কোনোদিন বেওজুতে ওয়াজ করি নাই, আর টাইম ধরে ওয়াজ করতে পারবে না তুমি। তো আমি বললাম কেন মা? টাইমের তো মূল্য আছে, টাইমের দাম নেই বাবা, সময়ের দাম নেই। তো বলে দেখো ওটা দুনিয়ার ক্ষেত্রে, আল্লাহর সঙ্গে নয়। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? বুঝতে পারছেন কথাটা? আল্লাহর সঙ্গে টাইমের
অ্যাডজাস্ট করতে যেওনি, ওটা দুনিয়ার ক্ষেত্রে করো। বলছে কিরকম? বলছে বলো, তোমাকে যদি বলা হয় জোহরের নামাজ 4 রাকাত, সুন্নত তরিকায় পড়তে গেলে 4 রাকাত নামাজ খুব কম করে হলে 20 মিনিট লাগবে। 20 মিনিট। কত বললাম? খুব কম করে, যারা আলেম হাফেজ আছে তারা জানে। ফজরে আর জোহরে তেওয়ালে মুফাসসাল বড় বড় কেরাত পড়তে হয়। সূরায়ে হুজুরাত থেকে নিয়ে বুরুজ পর্যন্ত বড় বড় সূরা, বুঝতে পারছেন? আর এশায় আর আসরে আওসাতে মুফাসসাল, সেটা কতদূর? বুরুজ থেকে বাইয়েনা পর্যন্ত, সূরা বুরুজ থেকে বাইয়েনা পর্যন্ত। আর মাগরিবে হলো কেসারে মুফাসসাল, ছোট ছোট কেরাত। এখন যদি তোমাকে বলা হয় যে জোহরের 4 রাকাত নামাজ তুমি 5 মিনিটে পড়াও, তুমি সঠিক সুন্নত তরিকায় নামাজ পড়াতে পারবে? পারবো ভাই? আমরা পারবো না। তাহলে আল্লাহর সঙ্গে কোনো দিন টাইম সেটেল করতে যেও না। অজু করে বসবে, আল্লাহর কোরআন নিয়ে বসবে, বক্তা এসে যাবে, ছেড়ে দেবে। তোমার দ্বারাই যদি শেষ হয়ে যায় ওয়াজ, যতক্ষণ পারবে শ্রোতাদের ধৈর্য মতো ছেড়ে দেবে, ব্যাস। তো বাবা, আমি টাইম ধরে কোনো দিন ওয়াজ করিনি, আল্লাহ না করায়। আর বেওয়াজিতে কোনো দিন ওয়াজ করিনি, আল্লাহ না করায়। মরণ পর্যন্ত যে কটা দিন পৃথিবীতে বেঁচে থাকি বাপ, আর কিছু চাইনি। চলুন আজকে আমাদের আলোচনা কি হবে? আজ আমাদের আলোচনা হবে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এই কোরআনের একটি সূরার আলোচনা করব। বাবাজি, মুরব্বীরা, কথাগুলো একটু শোনেন বাপ। কবরে আমাদের শুতে হবে। আমারও দাড়ি সব পেকে গেছে, জানেন, সব পেকে গেছে। আমি মেহেন্দি করেছি, তাই এটা লাল মতো হয়ে আছে। এটা জায়েজ আছে, মেহেন্দি করা যায়, যেটা রং নয়। যেন ভুল ফতোয়া দেবেন না বাবা, এটা রং নয়, এটা মেহেন্দি। মেহেন্দি জায়েজ আছে। যাই হোক, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তার পরিচয় হলো 4টে। আল্লাহ নিজেই বলছেন, বল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা বাবা, যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। তা আবার পড়লাম কেন? কেন পড়লাম শুনে নিন। বাংলা অর্থটা করে দিলাম। আর পড়লাম কেন? আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কবার 3 বার যদি সূরা ইখলাস আন্তরিকতা নিয়ে পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। এমনি পড়লাম না। এবারে আসছি, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন। আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদমকে তৈরি করা হয়েছে 3টে ধাপে। কয় ধাপ? এগুলো মনে রাখবেন, আলোচনার প্রথম বেসিক আলোচনা এগুলো। এরপরেই সূরায় যখন ঢুকবো তখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আমি আর ব্যাখ্যা বেশি করবো না, শুধু আয়াতগুলো পড়বো, ঝপঝপ করে মানে করে দেবো। তার আগে বেসিক কথাগুলো বলে দিচ্ছি আপনাদের। আদম নবী হলেন আমাদের আদি পিতা। আদমকে তৈরি করলেন আল্লাহ মাটি দিয়ে। 3টে ধাপ। কটা ধাপ? প্রথম ধাপ ছিল মাটি। 3 মানে মাটি। 2 নম্বর হলো কি? ওই মাটিটাকে ভালো করে কাদায় পচানো হয়েছে। কি করা হয়েছে? পচানো, দুর্গন্ধ, মানে কাদায় পচানো, মানে পচানো হয়েছে, পচা কাদা। এটা কোথায় আছে কোরআনে? 14 পারায়। হামাইন মাসনুন। কি বললাম বাবা? হামাইন মাসনুন। একটু বলুন, উচ্চারণটা করুন।
হামাইম মাসনুন, পচা দুর্গন্ধ কাদা হলো। তার প্রথমে কি হলো? মাটি আনা হলো, তারপর ওই মাটিটাকে কি করা হলো? পচা দুর্গন্ধ কাদায় পরিণত হলো, হামাইম মাসনুন। তারপরে কি হলো? ওই মাটিটাকে আবার একটু ভালো করে ঠন শুকানো হলো। সেটা কোরআনের কোথায় আছে? সূরা রহমান, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। কাল ফাখার মানে হচ্ছে ঠনঠনে মাটি। তাহলে তিনটে স্টেপ দিয়ে আদমকে তৈরি করলো। করার পরে পৃথিবীতে যত সন্তান আল্লাহ পৃথিবীতে পাঠালেন, আদম থেকে, আদম আর হাওয়া থেকে সকলকে পাঠালেন কি? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে। ঈসা নবী ব্যতিক্রম। আমার ভাষা বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? হ্যাঁ, আমি ঈসা নবী ব্যতিক্রম কেন বললাম? আবার অনেকে আছে না, এই কথাটা শোনার পরই ওইটা কাটিং করে ইউটিউবওয়ালারা কাটিং করে দেবে, আর দিলেই সেই মৌলবি ওর জ্ঞান নেই, অমুক কাফের তাফের এইসব করবে। ওই জন্য ঈসা নবীটা আমার শব্দ বেড়াকেটে বলে দিতে হলো। খুব কঠিন, খুব কঠিন। তো আসুন, বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীতে এসেছি আমরা, তাই তো নাকি বাবা? আসুন, মায়ের পেটে যখন আমরা ৩৪ হয়ে গেল, ক40? ৩৪ মানে কত দিন বাবা? ১২০ দিন। কমাস? 4 মাস। 4 মাস যখন মায়ের পেটে হয়ে যাই আমরা, তখন আমাদের করেছিল কি আল্লাহ? আমাদের দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছিল গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টে জিনিস একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%, ঠিক না বেঠিক? তারপর আল্লাহ করলো কি? দেহের মধ্যে 9টা ছিদ্র তৈরি করে দিল। কটা ছিদ্র? 9টা ছিদ্র। কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র দিল। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। কত মানুষ দেখবেন মরে গেছে, গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মরে গেছে, দেখবেন চোখটা চেয়ে আছে, ঠিক না বেটি? চোখ বার হয়ে আছে, দান ওরা আত্মাটা ওই চোখ দিয়ে বেরিয়েছে। কত মানুষ দেখবেন মরে গেছে, গালটা হাঁ করে আছে, ঠিক না বেটি? আবার কত মানুষ দেখবেন মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ দেখবেন মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। এরকম হয়নি? এবার আপনারা কিভাবে মরতে চান, এখানে বসে কিছুক্ষণ আলোচনাটি দয়া করে শুনে যান। চল, এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তোর দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করে দিয়েছি। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ আলাদা। কি গ্রুপ? ব্লাড গ্রুপ। এই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার হিন্দু মুসলিম মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা ঝগড়া করে? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত আছে, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার -+। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। আসতে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার নয়। মুসলিম, এই মুসলমান, তোমার যদি 4 চাকা গাড়ি থাকে, তোমার পাশের বাড়ি হিন্দু, তার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, ছটফট করছে। ইসলাম বলছে তুমি গাড়িটা বের করে যদি নিয়ে ওর স্ত্রীকে হসপিটালে নিয়ে যাও, আর বাচ্চার মা যদি সুস্থভাবে ফিরে আসতে পারে, কিয়ামতের মাঠে ওটাই তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। এ বুঝলেন? এরই নাম হলো ধর্ম, ইসলাম ধর্ম, এরই নাম। চলো,
হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো, কোথায় পাওয়া যাবে সেই আল্লাহকে? আল্লাহ নিজেই বলছে,